গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাতে চপ নিয়ে বসে আছি, আর এই মস্তানটা হচ্ছে মেন। আরেকটা নে, কি খাচ্ছিস রে? চপ। ভর দুপুরবেলা চপ খাচ্ছিস? যেহেতু এনেছিল তো ওয়েস্ট না করে তার থেকে ভালো খেয়ে নেওয়াই ভালো। হাসান এনে দিল হচ্ছে ডিমের চপ, আমি ডিমের চপ খাচ্ছি এখন। তো এটা ছিল আমাদের আলমপুর পেট্রোল পাম্প। এখানে আমার হাজব্যান্ড পেমেন্ট করে দিয়ে আমরা এখন বেরোচ্ছি সেই বেলা শেষে যে পিকনিক স্পট বা পার্কও বলতে পারো। অনেক দিন ধরেই যাব করে ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তাও আবার এর পেছনেও একটা কারণ আছে, যেহেতু আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, তো ও মালদা যাচ্ছিল, তাই আমি একটু জেদ করলাম যে আমিও যাব। তো বলছে যে ঠিক আছে, তবে এখানে একটা শর্ত ছিল যে আমার মালদায় কাজ আছে, আমি মালদায় আমার 1 ঘন্টাও লাগতে পারে বা 30 মিনিটও লাগতে পারে, কিন্তু তার জন্য অপেক্ষা। আমি হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য আমরা সব কিছুই করতে পারি। তো তারপর তো আমরা যাই হোক 3টার দিকে আমরা বেরোলাম। বেরিয়ে আমরা 3:30টায় আমরা মালদা পৌঁছে গেছি, কিন্তু 3:30টার পর যে ঘটনাটা ঘটলো, আমাদের গাড়ি রথবাড়ির একটু আগে দাঁড় করিয়ে ও গেল ওর কাজে। সেখানে 4টা বেজে গেল, তবুও স্যারের কোনো পাত্তা নেই। 5টা বাজতে চললো। অপেক্ষা করতে করতে আমাদের যা অবস্থা হলো আর বলার। টেনশন কি আছে? আমার টেনশন হচ্ছে যে যার সাথে আমার বিয়ে হবে, দাঁড়া আমি একটু যার সাথে আমার বিয়ে হবে সে মেয়েটা যে কি করছে, কোথায় যে আছে, কার সাথে যে ওয়েতে আছে না কোথায় আছে। যদি ওয়েতেও যাই তো ছেলেটাকে আদর করছে না মারছে, এগুলাই আমার টেনশন মাথায় ঘুরছে। সামনে 3 তারিখে তোর পরীক্ষা, ওটা টেনশন নাই। কোথায় দেখালো, মারলো, মারে দাগ হয়ে গেল। ওই দাগটা তখন আমার সাথে বিয়ে হচ্ছে, তখন বলছে এটা হলো আমার জন্মের দাগ। জন্মের দাগটা কে দিয়েছে সেটা তো আর পরে বুঝতে পারবো না। এদিক থেকে মনে হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়াই ভালো ছিল। আজকে উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, আমরা যাচ্ছি একটা পার্কে, বেলা শেষ পার্ক। নিশ্চয় ওখানে কেউ না কেউ, মেয়ে না মেয়ে কেউ আসবে। দেখে শুনে আমার বউ পেয়ে গেলাম, জীবন সঙ্গীকে যদি পেয়ে যাই, একদম জীবন সঙ্গী মানে কি প্রথম দেখাতে একদম, তাহলে একদম আমি নিয়ে 1 2 3 হয়ে যাবো। এখনই নিয়ে যাবো না, একদম ওর ফোন নাম্বার বাড়ির অ্যাড্রেস নিব, আর বাবার ফোন নাম্বার নিব, অন্য নিয়ে বিয়ের সম্পর্কটা করবো। দেখি একটা ফোন করি, আমার একটা ভাস্তি আছে, পরীক্ষা শেষ হয়েছে ওর পরীক্ষা। ওরা বলছিল যে তারপর তো যাই হোক এই করতে করতে আমাদের টাইমটা পাস হচ্ছিল, কিন্তু তবুও মইনি কোনো পাত্তা ছিল না। তারপর অপেক্ষা করতে করতে আমরা বসে বসে বোর হয়ে গেলাম। জানি না মইন কখন আসবে। 5 মিনিটের কথা বলে গিয়ে 1 ঘন্টা লাগিয়ে দিল। হয়েছিলে ডাক না, বিরক্ত হয়ে গেলাম। কি বলছিলি? যাবি কোথায়? গার্লস হোস্টেল। কি করতে? জীবন সঙ্গী খুঁজতে। তোর জীবন সঙ্গী খুঁজতে আমি যাবো? চ অযুক্তি। তুই বুড়া হয়ে মরবি রে, তুই বিয়ে করতে পারবি না রে। আমি যখন বলেছিলাম তখন বিয়ে করলি না। বিয়ে করে ভাই, করে ভাই। না করবো না, দরকার নাই। এখন কেন বিয়ের জন্য পস্তাচ্ছিস বলতো? দেখবো কি দেখা গেল কি না কি করছে আমার জীবন সঙ্গী, সেই জন্য গার্লস হোস্টেলে যাবো। চ তুই এত চুল মাথায় আর থাকবে না বুঝলি, সব চুল উঠে যাবে তোর মাথাতে। সত্যি যাবি কি? হ্যাঁ যাবো, চ তোর জন্য আমি খুঁজবো। চ আমিও বয়েজ হোস্টেলে যাবো। বয়েজ হোস্টেলে? ও তো কচি কাঁচা বললো, তুই বল তুই কোন বয়েজ হোস্টেলে যাবি? হ্যাঁ কচি কাঁচা তো আমার থেকে ছোট হবে সব। তুই মেডিকেল কলেজের হোস্টেলে যাবো। চ হ্যাঁ ওখানেও গেলে হয়। কিন্তু কে মেডিকেলের বাপ রে, মুখ দেখেছে? মানে আমি মেডিকেল কলেজে ঢুকতে পারবো না, আমার জন্য বাইরে আসবে হোস্টেলে। ইয়েস, হ্যাঁ এটা কিন্তু ভালো বুদ্ধি।
मेडिकल कॉलेज हॉस्टल जाओ तो नहीं। ओके 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 गाइस, हम लोग जा रहे हैं। अगर हम लोग को मिला कोई तो हम लोग आपको दिखाएंगे, আনবক্সিং करेंगे। আজকে আমরা যাচ্ছি বেলা শেষ পার্ক না, ওটা হচ্ছে পিকনিক স্পট মনে হয়, হ্যাঁ পিকনিক স্পট। তো আমরা বেলা শেষ যেহেতু যাচ্ছি, তো মানে মইন ভেবেই নিয়েছে যে যেহেতু বেলা শেষ এদেরকে নিয়ে যাচ্ছি, তো আমরা বেলা শেষ করেই ওদের নিয়ে যাব, এটাই হচ্ছে মেন মোটিভ। তেরি হাসি পর মে মর হি না যাও। তো অবশেষে আমরা সুস্থানি মোড় দিয়ে বেলা শেষের রাস্তায় ঢুকে পড়েছি। দেন আমরা আরামসে গেলাম। তো গাড়িতে আমাদের এইসবই টপিক চলছিল, কারণ কি করব, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে বসে থেকে আমরা এত বিরক্ত হলাম। এই যে সেই বেলা শেষে পার্ক অ্যান্ড পিকনিক স্পট। আমরা টিকিট কাউন্টার থেকে 5টা টিকিট নিয়ে নিলাম। তারপর টিকিটটা দেখতে এইরকম কিছুটা 30 রুপিস পার হেড। ঢুকলাম, ঢুকে তো প্রথমে আমি অবাক হয়ে গেলাম যে এটা আদৌ কি পার্ক বা পিকনিক স্পট নাকি এখানে এইচএসের সেন্টার পড়েছে। মানে চারিদিকে স্টুডেন্টস ছেলে মেয়েতে ভর্তি হয়ে আছে। তো ফাইনালি আমরা কোথায় বেলা শেষ হয়ে গেছে, বেলা শেষ হয়ে আমরা বেলা শেষে ঢুকেছি। তো আগে আগে দেখো আমরা কেমন কি করি, কি মজা করি। তো স্টে টিউন। এই যে দেখতে পাচ্ছ সামনে স্টুডেন্টস, মানে চারিদিক স্টুডেন্টস, শুধু সামনেই না, সামনে পেছনে। যদিও মইনের আজকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু এহসানের 3 তারিখে পরীক্ষা আছে, তো তার জন্যই আমাদের আজকে নিয়ে গেল। তো যাক, ওভারঅল ভালোই মজা করেছিলাম ওখানে তোমার। তবে আমি বলবো যে এখানকার পরিবেশটা খুব ভালো ছিল, মানে এত ভালো ভিউজ, এত মানে সুন্দর, মানে চারিদিক গ্রিনারি হয়ে আছে। তো বেশ মানে ভালো লাগছিলো। এখানে বোটিং ছিল, তো আমরা করিনি যেহেতু আজকে ওরমভাবে আমরা যাইনি, শুধুমাত্র ঘুরতেই গিয়েছি, ওরমভাবে প্রিপেয়ার হয়ে যাইনি যে কোনো অ্যাক্টিভিটি করব। তো এই দেখো সামনে পেছনে মানে এরকমভাবে পুরোটা কভার করা আছে, যে এত সুন্দর মানে ভিউ। পেছন দিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, উফ। তো এখানটাতে পুরো মানে ঘিরে দেওয়া হয়েছে। আর এই যে মেন সৌন্দর্য যেটা কুঠির, খুবই সুন্দর। তো এর ভিউটা একবার দেখে নাও। আর সামনেই ওখানে রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে খাবারটাও ওভারঅল ভালোই ছিল, খারাপ না, খুব ভালো। বাইরে বেরিয়েছি, ভিডিও না করলে হয়, ওটাই তো ইনকমপ্লিট থাকবে না আমাদের ট্রিপটা। তো যাই হোক, তারপর আমি ভাবলাম ওই পাশে গিয়ে আমরা একটু এক্সপ্লোর করে নিই, পুরোটা ঘুরে নিই, তারপর দেখছি। বাট একটা কথা কি, যে আমরা যেই টাইমে গিয়েছি আমরা হচ্ছে সন্ধ্যারও ভিউটা পেয়েছি এবং দুপুরের বিকালের ভিউটাও পেয়েছি। যাই হোক, তো এই যে ছিল এটা সন্ধ্যার ভিউটা, খুব সুন্দর ছিল। লাইট দিয়ে পুরো একদম লাইটিং করে ডেকোরেশন করে রেখেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া অ্যান্ড কফি। তো চিকেন পকোড়াটা ঠিক একদম বাড়ির হোমমেড যেটা থাকে সেরকম টাইপেরই ছিল, অ্যান্ড কফিটা ওভারঅল ভালোই ছিল। তারপর একটু সন্ধ্যার ভিউজের ঝিলটা দেখো, কি দারুণ সুন্দর লাগছে, উফ, আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর এই রাস্তাটা সাইড দিয়ে গ্রিন লাইট দিয়ে রেখেছিল, যেহেতু দুপাশে গাছ এবং মাঝখানে গ্রিন লাইট, মানে আরও ভালো লাগছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে ওই যেটা মেন এর সৌন্দর্য, এটা ওই ব্রিজটা, কাঠের ব্রিজটা, ওখানে গেলাম। এই সাইডটা ঢেকে পুরো কভার করে রেখেছিল, মেবি কাজ চলছে। তো এটা হচ্ছে দেখো ভিউটা, মানে গ্রিন পুরোটাই ছিল, আবার গ্রিন লাইট দিয়ে রেখেছে। তাহলে ভাবো কতটা ভালো লাগছে ওই জায়গাটা, না গেলে বুঝতে পারবে না। তোমরা একবার অবশ্যই যাও, গিয়ে ঘুরে এসো, মানে ঠিক মানে যেমনটা মানে ফিল করবে একদম এক্স্যাক্ট ওরকমই একদম আছে। তো দেখতে পারলে ওখানে বোটিং করছে সবাই। তো তারপর আমরা এদিক দিয়ে বেরোচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, মোটামুটি 7টা বেজে গিয়েছিল।
তো ভাবলাম যে না, বেরোনো যাক। এই যে সেই ভিউটা দেখো, ছাতা দিয়ে পুরো এটা। তারপর এখানে পার্ক বা মানে বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চারা খুব খুশি হবে আর কি গেলে। তো আমরাও মজা করেছি, না করা না, কারণ বাচ্চারা খুশি মজা করলেই তো ওদের মজা দেখে আমরা মজা করব, তাই না? তো যাই হোক, তো এই যে এটা এক্সিট। আমরা তারপর এখান থেকে বেরোলাম, বেরিয়ে এইবার দেখো এখানটাতে এই গাড়িটাতে দেখছি গাড়ির দরজা খুলে মেয়েগুলো ড্রাইভারের সিটেও বসে ওরা হচ্ছে খাবার খাচ্ছে। তো আমি একবার শক হলাম যে এরাই গাড়ি চালিয়ে যাবে নাকি। তো যাই হোক, তারপর আমরা নারায়ণপুর আসলাম। নারায়ণপুর এসে মোমো খেলাম। মোমোটা দারুণ ছিল, দারুণ। তো মোমো খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখো এখানে কি যে মজা করে আমি খাচ্ছিলাম, কি বলবো। তো যাই হোক, স্টে টিউন গাইস, ফলো ফর মোর, বাই।